অ্যাটেন্ড করে সেখান থেকে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে ফিরছিলাম, ফেসে গেলাম, যার জন্য আরও আমি ফেসে আছি। তো মোটামুটি আরও কিছুটা সময় লাগবে, দেখা যায় 10টার আগে পৌঁছাচ্ছেন, তারপরে ভালো করে ঘুমিয়ে নেবেন, তাহলে আপনার যে ঘুম সেটা মেকআপ হবে। যদিও সেটা পুরোপুরি মেকআপ না হলে আপনার নিয়ে নেবেন, দিনে কমসে কম ভালো করে ঘুমিয়ে ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। আজকে অনেকক্ষণ ঘুমালাম সেভাবে। বন্ধুরা বিয়েটা অ্যাটেন্ড করে সেখান থেকে রেডি হয়ে স্কুলের উদ্দেশ্যে ফিরছিলাম, তো মাঝখানে দু জায়গায় জ্যামে ফেসে গেলাম, যার জন্য আরও বেশি লেট হচ্ছে। এখনও জ্যামে ফেসে আছি, তো মোটামুটি আরও কিছুটা সময় লাগবে, তো দেখা যায় 10টার আগে পৌঁছাতে পারি। তো ট্রেন চলে এসছে, ট্রেন পার হলেই আমরা ক্লোজ করব এবং সোজা বাড়িতে গিয়ে স্কুলে ঢুকবো। তো বন্ধুরা, রাত জাগার পরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঘুমের। আর যদি কখনো এরকম পরিস্থিতি হয় ট্রেন যাত্রা বা বিয়ে বাড়ি, তাহলে অবশ্যই তার আগের দিন ভালো করে ঘুমিয়ে নেবেন এবং যখন পৌঁছাচ্ছেন তারপরে ভালো করে ঘুমিয়ে নেবেন, তাহলে আপনার যে ঘুম সেটা মেকআপ হবে। যদিও সেটা পুরোপুরি মেকআপ না হলে আপনার যে দিনচর্চা সেটা ভালো হবে না, যে কোনো কাজে আপনি অ্যাটেনশন দিতে পারবেন না, আর মন যে বসার যে ব্যাপার সেটাও কিন্তু একটু কমজোরি হয়ে যাবে। তো এদিক থেকে আমি বলবো যে অবশ্যই যখনই এরকম পরিস্থিতি হবে, রাত জাগা বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন অথবা ট্রেন যাত্রা লং জার্নি, বাস যাত্রা লং জার্নি, তো সেক্ষেত্রে ঘুম প্রপারলি হয় না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আগের দিন অথবা যেটা জার্নির পরের দিন বা রাতে ভালো করে ঘুমিয়ে নেবেন, দিনে কমসে কম ভালো করে ঘুমিয়ে নেবেন, যাতে সেই ঘুমটা মেকআপ হয়। তো সেদিক থেকে আপনারাও কিন্তু অনেকটা রিলিফ পাবেন, যেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে। বিয়ে বাড়িতে থাকার ফলে আজকে অনেকক্ষণ ঘুমালাম, তো এখন ফ্রেশ মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম যে গরম পড়ে গেছে, গরম তো পড়ে গেছে হালকা পাতলা, কিন্তু প্রবলেমটা হলো মাঝে মধ্যে সকাল সকাল খুবই ঠান্ডা পড়ছে। যেমন আজকের কথা বলি, আজকে প্রচণ্ড ঠান্ডা কিন্তু রয়েছে, সোয়েটার গায়ে দিচ্ছি তবু সেটা মানতে চাইছে না। তো মাঝে মধ্যে এরকম যদি ঠান্ডা পড়ে এতে কিন্তু অসুস্থতার সম্ভাবনা বেড়ে যায়। বাচ্চা কাচ্চা যেগুলো আমাদের বাড়িতে রয়েছে বা অন্য অন্য জায়গাতেও দেখলাম, এবং বয়স্ক যারা তাদেরও সর্দি জ্বরে অ্যাটাক করছে। তো এই সময়টাতে তারা সঠিক যদি মানে সঠিকভাবে না থাকে, গরমের জামা কাপড় না পরে সকালের দিকে, আবার দুপুরে প্রচণ্ড রোদ পড়ছে, তখন ঘেমে যাচ্ছে, এই ঘামটা বসলেও কিন্তু এই জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই দিক থেকে আপনারা নিজেদের সতর্ক রাখবেন এবং সেভাবে ইয়ে করবেন, তাহলে দেখবেন অনেকটা এই সমস্ত ঝামেলা থেকে বাঁচতে পারবেন। তো এই সকালের দিকগুলোতে কিন্তু এই ঠান্ডা কিন্তু কয়েকদিন আমরা লক্ষ্য করতে পারবো, কারণ ওয়েদারের যে রকম পরিস্থিতি দেখছি তাতে কিন্তু এরকমই একটা বিষয় হবে বলে মনে করা যাচ্ছে। বন্ধুরা, ফাইনালি আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি। বিয়ে বাড়িতেই আছি, আর রিসেপশন পার্টি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যাই হোক, রেডি ফেডি হয়ে এসেছি আমরা। নিহারিকা, কপিরাইট ইস্যুর জন্য মিউজিকটা বন্ধ করে দিলাম বন্ধুরা। নিহারিকা নাচ করছে, নাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন।
তো বন্ধুরা এখন বিয়ে বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর মোটামুটি এখান থেকে 15-20 কিলোমিটার দূর হাইওয়ে হয়ে যেতে হবে। তো চলো বের হই। ফাইনালি বন্ধুরা এই ভিডিওকে এখানেই শেষ করছি। ফিরছি তোমাদের সঙ্গে নতুন একটি এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য সকলকে বাই বাই, টাটা, ধন্যবাদ।